বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। পার্টনারশিপ ফার্ম পূর্বে সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করা হতো, কিন্তু সেখান থেকে কোনো সার্টিফিকেট ইস্যু করা হতো না এবং আপনার নামটি সংরক্ষিত থাকতো না। অর্থাৎ আপনি একটি নাম সাব রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রেশন করে নিলেন, কিন্তু পাশের রুমের আরেকজন একই নাম ব্যবহার করে আরেকটি কোম্পানি রেজিস্ট্রেশন নিতে পারত। কিন্তু বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্ম বা RJSC থেকে পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশন করতে হয়। এই ক্ষেত্রে পার্টনারশিপ ফার্ম হিসেবে আপনার নামটি সংরক্ষিত থাকবে। অন্য কেউ আপনার এই নামটি পার্টনারশিপ কোম্পানি হিসেবে আর ব্যবহার করতে পারবে না। নিবন্ধনের প্রথমেই আপনাকে নামের ছাড়পত্র বা ক্লিয়ারেন্সের জন্য RJSC-তে আবেদন করতে হবে। 230 টাকা সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি আপনার নামের প্রাথমিক অনুমোদনটি পেয়ে যাবেন। নামের প্রাথমিক অনুমোদন পাওয়ার পর সকল পার্টনারদেরকে নিয়ে 2000 টাকা দামের অর্থাৎ 100 টাকা দামের 20টি নন জুডিশিয়াল স্ট্যাম্পের উপর এগ্রিমেন্ট তৈরি করতে হয়। এগ্রিমেন্টের মধ্যে কি কি লেখা থাকে? এগ্রিমেন্টের মধ্যে ব্যবসা শুরুর তারিখ, কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা, সকল পার্টনারদের বিবরণ, ব্যবসার ধরন, ব্যাংক অ্যাকাউন্ট কার কার সিগনেচারে পরিচালিত হবে, এইসব তথ্য এবং কোম্পানি আইনের বিভিন্ন ধারা উপধারা লেখা থাকে। এগ্রিমেন্ট লেখার পর স্ট্যাম্পের প্রতি পাতায় পাতায় সকল পার্টনারদের স্বাক্ষর দিতে হয়। স্বাক্ষর দেওয়ার পর সকল পার্টনারদের ছবি এগ্রিমেন্টের উপরের পাতায় লাগিয়ে তারপর এগ্রিমেন্টটি নোটারি পাবলিক করতে হবে। নোটারি পাবলিক করার পর নামটি চূড়ান্তভাবে রেজিস্ট্রেশনের জন্য জয়েন্ট স্টকে আবেদন করতে হবে। আবেদন করার পর জয়েন্ট স্টকের নির্ধারিত ফি পার্টনারশিপের জন্য 1610 টাকা। এই 1610 টাকা সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হয়। ব্যাংকে টাকা জমা দেওয়ার পর জয়েন্ট স্টক কর্তৃপক্ষ আপনার নামের চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এবং কোম্পানির নামে একটি ইনকর্পোরেশন সার্টিফিকেট ইস্যু করে দিবেন। সার্টিফিকেট পাওয়ার পর আপনাকে একটি ট্রেড লাইসেন্স করতে হবে। ট্রেড লাইসেন্সের পর কোম্পানির নামে একটি E-10 সার্টিফিকেট করতে হবে। এরপর আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। এরপর আপনি আপনার পার্টনারশিপ ফার্মের নামে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। আর যদি আপনি আমদানি রপ্তানি করতে চান তাহলে পর্যায়ক্রমে সেই সার্টিফিকেটগুলিও আপনাকে নিতে হবে এবং যদি প্রয়োজন হয় তাহলে ভ্যাট করতে হবে। তবে আমদানি রপ্তানির জন্য অবশ্যই ভ্যাট দরকার হয়। আর যদি আপনি প্রোডাকশনে যান অর্থাৎ কোনো কিছু প্রস্তুত করেন সেক্ষেত্রেও আপনার ভ্যাট লাগবে। মোটামুটি এটাই হলো পার্টনারশিপ ফার্ম এর নিবন্ধন প্রক্রিয়া। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের ছোট ভাই, ইনশাআল্লাহ আপনাদের সেবায় নিয়োজিত আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।